إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها من ملائكة غلاظ شداد করে যাই আল্লাহ যদি কবুল না করে তাহলে কিন্তু আমাদের জীবনটা বৃথা। সত্য না? আল্লাহ কবুল করলে তাহলে সারা জীবনে যা যা করেছে সব কাজে লাগলে দেখবেন যে ইনশাআল্লাহ আখিরাতে আমরা পাপ পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। সলফে সালেহীন বলতেন মুনাফিকি মুক্ত হতে হবে। আমরা ঈমান আনার দাবি করেছি যে আমরা ঈমান এনেছি। ঈমান আনা সত্য ওই সময় হবে যখন শর্ত পূরণ হবে। শিখাইছেন আমার নবী বলেছেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজ শিখে নাও। সালাতের পরে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করেছে তো দেখো সেভাবে সালাত আদায় করো। ঈমানটাও মন মতো নিলে হবে না, তাওহীদও আপনার মন মতো চলে না। ঈমান এবং তাওহীদ যদি শুদ্ধ করে নিতে হয়, কোরআনে যা আসছে, রাসূলের হাদিসে যা আসছে, সাহাবায়ে কেরাম যেভাবে করতে বলছে সেভাবে নিতে হবে। নিজের মন মতো ঈমান হয় না, আমাদের সবই নিজের মন মতো চলতেছে আজকাল। আপনাদের এলাকাটা খুব ভালো মানুষ, এমন এলাকাও আছে বাংলাদেশে যেখানে কবরে সিজদা দেয় কিছু মানুষ আছে, কবরে তওয়াফ করে, কবরে টাকা পয়সাও দেয়, কবরের উদ্দেশ্যে মানত করে। কোন কোন জায়গায় আপনাদের এলাকা তো ভালো মানুষ, তাই না? তো সেই জন্য বলতেছি ওই সমস্ত এলাকার মানুষ এরপর নামাজও পড়ে, কিন্তু দুইটা কিন্তু একসাথে চলে না ভাই, দুইটা একসাথে চলতে পারে না। এগুলি ইবাদত, মানত করা ইবাদত, আল্লাহর নামে জবে করা ইবাদত এবং সিজদা করা ইবাদত, রুকু করা ইবাদত। অন্তরের কোনো কিছু কারোর জন্য সম্পৃক্ত করা এটা ইবাদত, আল্লাহর জন্য সম্পৃক্ত করতে হয়। আর কারোর জন্য অন্তরটা খালি করতে হয়, কারোর জন্য অন্তরে কিছু রাখতে হয় না। আপনারা যারা ভালো মানুষ আছেন তারা যখন ওই এলাকায় যাবেন তো দেখবেন যে কত খারাপ হইতেছে। ঈমান যার নাই, দুনিয়াতে অনেক কিছু সে দান করেছে, কোনো কাজে আসবে না। আরবের মুশরিকরা কি করতো শোনেন, কাবা ঘরের হাজীদেরকে কাপড় দিত, পানি পান করাতো, বুঝছেন তো? কাবা ঘরে যারা তওয়াফ করতে আসতো ওরা কি করতো, বলতো যে যেই কাপড় পরে ওরা সালাকি করছে কুরাইশরা, তো তুমি যে এই কাপড় তো অতিরিক্ত, আমরা একেবারে জন্মদিনের পোশাক পরে তওয়াফ করে ফেলি, আল্লাহর সামনে একেবারে নিজেকে সব খুলে দিছি, নাউযুবিল্লাহ। এই হচ্ছে শয়তানের কারসাজি। শয়তান আমাদের মধ্যে এমন ভাবে এসে বাসা বেঁধেছে, নতুন নতুন থিওরি দেয়। কি থিওরি বুঝেন? যদি কোনো তথাকথিত অন্য এলাকার মাজার খুঁজে জিজ্ঞাসা করেন, আপনার এলাকাটা খুব ভালো এলাকা, তো সেই জন্য বলতেছি ওখানে জিজ্ঞাসা করবেন যাইয়া, ধরেন ওই যে ৮ রশি ১৬ রশি, তাই না, ১২ রশি ২৩ রশি, আরো আছে না কতগুলি ২৬ রশি, ওখানে জিজ্ঞাসা করেন যে কেন এটা করেন, বলবো যে আমরা তো আল্লাহর কাছে সহজে পৌঁছতে পারি না, তো কি করতে হবে? আমরা এদেরকে বলবো, এরা আল্লাহকে বলবে, আমরা ওনাদের বলবো, ওনারা আল্লাহকে বলবো। আল্লাহর খাস বান্দা, কোথাও কারো কথা বলতে মেয়েদেরকে দেয়, মেয়েরা কানে, বাবারা দেয় কানে কানে কয়, তো বাবা বলে থাক, মেয়ে বলছে একটা শুনে সুপারিশটা মেনে নেই। তো আরবের মুশরিকরা এই চিন্তা করতো। আর কি বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো ইবাদত করি এই জন্য যে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে নৈকট্য এনে দিবে। আমরা কি আল্লাহর নৈকট্য পাবো?
আপনি কি বুঝছেন ঘটনাটা কোথায়? এদের মধ্যে বর্তমান জমার কবর পূজারী, মাজার পূজারী যেগুলি আছে, এদের মধ্যে পার্থক্য কোথায়? আরবের মুশরিক যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য নাই। মক্কা, মিনা, মুজদালিফা, এই তিন জায়গা পুরোটা হচ্ছে, পুরো এলাকাটা হচ্ছে হারাম এলাকা। তো এর বাইরে গেলে হচ্ছে আরাফা। তোরা বলতো আমরা হচ্ছে হোমস অর্থাৎ অ্যারিস্টোক্রেট, আমরা এর বাইরে যাওয়া পোষায় না। বলছে তোমরা না বলো, আমাদের দেখাই দেখ, তোমরা না বলো কাবা তো কোথায় চলে গেছে? রাবেয়া বসরির বাড়িতে চলে গেছে। হাসান বসরি এসে দেখে যে কাবা তো নাই। কাবা কোথায় চলে গেছে? রাবেয়া বসরির বাড়ি চলে গেছে। কারণ রাবেয়া বসরি আসতে পারে না, এই জন্য তোমাদের তো মনে করে যে মক্কা কাবা তো কারো কারো হিন্দুস্তানে চলে যায়, কারণ কাবা নিজে তোয়াফ করবে, আমি কেন কাবা তোয়াফ করবো? নাউজুবিল্লাহ। এরকম কিছু জিনিস কিন্তু সব জায়গাতে সবসময় শয়তান ছিল। বোঝা গেল শয়তানের কাজ কিন্তু বন্ধ নাই। শয়তানের কাজ হচ্ছে সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনি ঈমান হারা করা। যেই কাজ করলে আপনি ঈমান চলে যাবে, এটা সে করবেই করবে। যদি আপনি মনে করেন আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য, তার সন্তুষ্টি লাভের জন্য রাসূল ছাড়া, রাসূলদের ছাড়া অন্য কোনো মাধ্যম লাগবে, তাহলে আপনি পথভ্রষ্ট, কোনো সন্দেহ নেই, আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত করতে অহংকার করে, আমাকে ডাকতে অহংকার করে, একমাত্র আমাকে ডাকে না অন্যদেরকেও ডাকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। এর অর্থ হচ্ছে আল্লাহর সাথে যদি কাউকে ডাকেন আপনি জাহান্নামে চলে যাবেন। একমাত্র আল্লাহকে ডাকতে হবে। সেজদা কার জন্য করবেন? আল্লাহর জন্য। রুকু আল্লাহর জন্য, মানত আল্লাহর জন্য। খুশি করবেন আল্লাহকে, কবরওয়ালাকে খুশি করতে পারবেন না। কবরওয়ালা কিছু খবর রাখে না। একটা কথা মনে রাখবেন, কবরওয়ালা কোনোদিন আপনার কিছু শোনে না। আল্লাহ বলছে কোরআনে কারীমে, ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, কবরে যারা যারা আছে তাদেরকে আপনি কিছু শোনাতে পারবেন না। আমার নবীকে বলছেন শোনাতে পারবেন না, আপনি কিভাবে শুনবেন? কিন্তু আপনি শোনাতেও পারবেন না, শোনাবার চিন্তাও করবেন না। কবরওয়ালা নিজে বিপদে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কবরওয়ালার কাছে কিছু চাওয়া অর্থ হচ্ছে ডুবন্ত মানুষ আরেক ডুবন্ত মানুষকে বলে আমারে বাঁচা। দুইজনে ডুবে যাচ্ছে, কে কারে বাঁচাবে? কারণ কবরওয়ালা মহা বিপদে আছে। যখন মানুষ মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মাত্র তিনটি জিনিস দুনিয়াতে যদি আমল করে, তিনটি করে গিয়ে তাকে কাজ, তাহলে সেটা তার কাজে লাগবে। একটা হচ্ছে নেক সন্তান রেখে গেছে, শুধু নেক সন্তান রেখে যতদিন সে সূরা ফাতিহা পড়বে ততদিন পর্যন্ত আপনার করে সওয়াব পৌঁছে থাকবে। ঠিক যেই ব্যক্তি এরকম হাদিস রেখে গেছে, আপনি একটা মাদ্রাসা দিয়েছেন, এই মাদ্রাসা যতদিন এই ছাত্র এখানে পড়তে থাকবে, আপনি হয়তো চিন্তা করেন না এত ছাত্র পড়বে কিনা, কিন্তু যত ছাত্র পড়বে মুখাপেক্ষি শাস্তি দেওয়ার কোনো দরকার নেই, আপনি তাকে দিয়েন না। কারণ সে এখন আর কিছু করার নাই, তার যে আমল করা শেষ করে গেছে, তার কোনো আমল আর অবশ্যই নাই, তারা কিছু দিতে পারবো না, আপনি তাকে ক্ষমা করে দেন। আমরা এই দোয়া করতে থাকি উপরে। এর অর্থ হচ্ছে মরা ব্যক্তি কিছু দিতে পারে না। মরা ব্যক্তি সম্পর্কে যদি মনে করে কিছু নষ্ট হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে, কবরওয়ালা কিছু দিতে পারে না। কবরওয়ালা আপনার জন্য দোয়া করতে পারে না। কবর থেকে কোনো ফয়েজ বরকত আসে না। কবরওয়ালা আপনার কোনো কিছু করতে পারবে না, এ কথা আপনাকে বিশ্বাস করতে হবে। কথা বুঝতে পারছি? যে ব্যক্তি মরে গেছে শোনে না, আল্লাহ যেটা শোনাতে চায় শুধু সেটা স্পেশালি শোনে, এর বাইরে আপনার কোনো কথা মরা মানুষ শোনে না। এই জন্য কোনো ব্যক্তি কোনো মৃত মানুষের কাছে কোনো কিছু চাওয়া অর্থ হচ্ছে আপনার ঈমান নষ্ট করে ফেলা। প্রিয় ভাইরা, আপনি মনে করছেন যে অসুবিধা কি? অসুবিধা কি? তো এখন একটা কিতাবের নাম হয়ে গেছে। অসুবিধা কি? সেটা কি? আমরা তো ওলি আল্লাহদের ভালোবাসি। আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বাহ, এই ওয়াজ তো খুব ভালো করে চলে, তাই না? আমিও ওয়াজ করতেছি, নিঃসন্দেহে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। সত্য না এটা? সত্য। কোরআন বলছে আল্লাহ
এক নম্বর কাজ হচ্ছে ফরজগুলি আদায় করতে হবে, ইমানের পরে ফরজ আদায় করতে হবে, হারামগুলি পরিত্যাগ করতে হবে, তাহলে আল্লাহর ওলি হইতে পারবেন। কথা বুঝছেন কিনা? আল্লাহর ওলি হওয়ার জন্য খানকার দরকার নাই। খানকা বুঝেন কিনা? খানকা বুঝেন? একটা ইয়া বানায় না, বসে থাকে ভিতরে। আল্লাহর ওলি হওয়ার জন্য দরবারের দরকার নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য একজন চাষা ভুষা মানুষ আল্লাহর ওলি হতে পারে, যদি তিনি ইমান ঠিক রাখেন, যদি হারাম হালাল হালাল আমল করেন, হারাম পরিত্যাগ করেন, সে ব্যক্তি আল্লাহর ওলি। আমার কথা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে ঘোষণা করেছেন। এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি হচ্ছে আল্লাহর বাণী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তিনি আমাদের আল্লাহ ঘোষণা করেছেন। দরকার নাই আল্লাহর ওলি হওয়ার জন্য তথাকথিত গান বাদ্যের দরকার নাই, তথাকথিত বিশেষ লোকের দরকার নাই, তথাকথিত অমুক অমুক হুজুরের অমুকবাদীর দরকার নাই। বিশেষ করে কথায় কথায় সুরেশ্বরী মহেশ্বরী আছে না, কোনো কোনো এলাকা, আপনাদের এলাকা তো ভালো এলাকা, ওই সমস্ত এলাকা যেগুলি আছে এগুলি কোনোভাবেই আল্লাহর ওলি হওয়ার কোনো স্থায়ী কোনো জায়গা নেই যে এখানে আল্লাহর ওলি হওয়ার, এখানে গেলে আল্লাহর ওলি হবে, অথবা অমুকের পুত্র অমুক আল্লাহর ওলি হবে, এটা আল্লাহর জীবনে বলে নাই। কথা বুঝছেন কিনা? ইতিহাস দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আল্লাহর ওলি ছিলেন নাকি? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ওলি হয় নাই, হয়েছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর ওলি ছিলেন, তার ছেলে আল্লাহর ওলি হয়েছে, হয় নাই। বুঝেন তো? তাহলে বোঝা গেল যে আপনি যতই মনে করেন না বাপ ছিল ওলি, ছেলে ওলি, অথবা বাপ ওলি হয়েছে আমাদের দিনে বলি, এই জাতীয় জিনিস মনে করার কোনো কারণ নাই যে বাপ দাদা 14 গোষ্ঠী অলি হইলে আমার অলি হয়ে যায়। দুর্ভাগ্যবশত আমি অলিদের বেশিরভাগ দেখতে পাই, অলিগুলি হচ্ছে সব শহর এলাকায়, আপনাদের ভালো এলাকা, শহর এলাকাতে সব অলিগুলি বসে থাকে। দেখবেন একটা হলো চর মৌ নাই, একটা চর সিনা, একটা চর, হ্যাঁ এখানে কিছু একটা চর একটা আছে, মানে চরের জায়গাতে যত অলি আল্লাহগুলি বসে থাকে। কারণ কি জানেন? মানুষের ভিতরে শয়তান আয়সা ধোঁকা দেয়, ভয় দেখায়, তোরে জিনে ধরছে, তোরে সাপে কামড়াবে, তুই হুজুরের কাছে 1-10টা টাকা দে, হ্যাঁ হুজুরের মাজারে একটা মানত কর, বড় যখন এটা ধরবে, হ্যাঁ নারিকেল ধরবে, বড় নারিকেলটা হুজুরের জন্য মানত কর, তাহলে তোর আর কোনো সমস্যা হবে না, হুজুর সারাই দিবে সবকিছু। এইটার নাম হচ্ছে শিরক, এটার নাম হচ্ছে শিরক। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। হে নবী, আপনাকে যদি কোনো খারাপ কোনো কিছু পায়, কষ্ট আসে আপনার কাছে, ক্ষতিকর কিছু যদি আপনার হয়, তাহলে তিনি ব্যতীত কেউ আপনার এই ক্ষতি দূর করার ক্ষমতা রাখে না। তিনি কে? আল্লাহ। আমার নবীর যদি ক্ষতি দূর করার মালিক যদি কেউ না হয়, তাহলে একমাত্র আল্লাহ, তাহলে ওই ব্যক্তি নিজের ক্ষতি নিজে দূর করতে পারবে না, আপনার ক্ষতিও সে দূর করতে পারবে না। আপনি যদি মনে করেন যে সে আমার কোনো উপকার করে দিবে, অথবা তার এখানে সে জন্য 10টা টাকা দিয়েছেন, আপনি নিজের ঈমানকে নষ্ট করে দিয়েছেন। ঈমান আর নাই, আপনি তাওহীদ নষ্ট করেছেন। এই জন্য এই যে পাগলার একটা নাম শুনেছেন আপনার, পাগলা মসজিদ আছে একটা, পাগলা কিশোরগঞ্জে, পাগলার মসজিদে প্রতি মাসে কয়েক লাখ টাকা উঠে, কয়েক লাখ না বোধ কোটি টাকা উঠে, হ্যাঁ কোটি টাকা উঠে। কি জন্য উঠে? পাগলার মসজিদের মধ্যে কোনো কমন নাই, কিন্তু শুধু পাগলার নাম পাইছে এই জন্য দিয়ে দিচ্ছে। কেন? আল্লাহ কি দেখবে নাকি যে আমি দুনিয়ার বুকে বড় 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 মন্ত্রীদের দেখে আল্লাহ দেখে দিবে, আমাদের কি আপনি দিবে নাকি? এই কিয়াসটা হচ্ছে ভুল। এইটার কারণে আগেও শিরিক হয়েছে, এখনো শিরিক হচ্ছে। এই কিয়াসটা কেন ভুল আপনাকে বুঝিয়ে বলি, একটু শুনে দেখেন। দুনিয়ার বুকে প্রধান উপদেষ্টারা আপনাকে দিতে চায় না কেন? দিলে ভান্ডার শেষ হয়ে যাবে, দিলে ভান্ডার শেষ হয়ে যাবে। আমার আল্লাহর ভান্ডারে দুনিয়ার সমস্তকে দিলেও সেখান থেকে কোনো কম পড়বে না। সুতরাং আপনার এই ধারণাটা ভুল। দ্বিতীয়ত দিতে চায় না কেন? সে মনে করে, দুনিয়ার রাজা বাদশারা মনে করে যে যদি এরে দেয় কয়দিন পরে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এরে দিব না, দিলে নিজে রাজা হয়ে যাবে। দুনিয়ার আল্লাহ তাআলার কোনো ভয় নাই। দুনিয়ার সমস্ত মানুষের ফাসিক হইয়া যায়, মা নাকাসা ফি মুলকি শাইআন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আমার রাজত্বে কোনো কিছু কমে যাবে না। সবাই যদি তোমরা ইয়াহিয়ার সুসংবাদ দিয়েছি,
আব্দিয়া কাদাউক, আল্লাহ 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 সব গুণী বলছে, আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসের সন্তান, আপনার দাসীর সন্তান, আমার কপাল আপনার হাতে, আমার সবকিছু আপনি নিয়ন্ত্রণ করেন, যা যা আমার জন্য আপনি দেন সে সবই উত্তম, এতে কোনো খারাপ কোনো কিছু নাই। আল্লাহ আমি আপনার নামগুলির ওসিলা দিয়ে চাচ্ছি, নামগুলির ওসিলা, কি বুঝছেন তো? নাকি বলছে ও আমার বাবা আদমের ওসিলা, নাকি বলছে আমার ইব্রাহিম ওসিলা, ইসমাইল ওসিলা, কিছু বলে নাই। কি বলছে? আপনার নামগুলির ওসিলা দিয়ে চাচ্ছি, আপনার গুণের ওসিলা দিয়ে চাচ্ছি, বেকুল্লে ইসমিন হু এলাকা, আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে চাচ্ছি। এই জন্য ওসিলা দিয়ে নিয়ম হচ্ছে তিনটা। একটা হচ্ছে আল্লাহর নাম ও গুণের ওসিলা। 2 নম্বর হচ্ছে একটা নেক আমল করেছেন এর ওসিলা চাইবেন, ইয়া রব্বানা আমান্না ফাগফির লানা, আল্লাহ ঈমান এনেছি এইজন্য চাচ্ছি আমাকে ক্ষমা করে দেন। একটা ভালো কাজ করে 2 রাকাত সালাত আদায় করে ওসিলা চাইবেন, না একটা ভালো নেক কাজ করে চাইবেন। 3 নম্বর হচ্ছে উপস্থিত কোন ব্যক্তির দোয়ার সাথে শরীক হয়ে ওসিলা করবেন। এর বাইরে দ্বিতীয় 3 নম্বর কোন ওসিলা ইসলামে নাই। মাধ্যম ব্যক্তি সত্তার ওসিলা ইসলামে নাই, ব্যক্তি সত্তার ওসিলা ইসলামে নাই। হুজুরের দোহাই দিয়ে যদি আপনি চান যে অমুক কবরের দোহাই দিয়ে, অমুক হুজুরের দোহাই দিয়ে, শাহজালালের দোহাই দিয়ে, শাহপরানের দোহাই দিয়ে, তো আপনি শিরিক করতেছেন। কারণ এদের দোহাই দিয়ে আল্লাহ কিছু দেন না, এদের দোহাই দিয়ে চাওয়া জায়েজ নাই, হারাম। এদের দোহাই দিয়ে আপনি কিছু চাইতে পারেন না। আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর নাম গুণ, অথবা আল্লাহর ইবাদত করে সেটার ওসিলা দিয়ে, অথবা আল্লাহর কোন বান্দার সাথে দোয়াতে শরীক হয়ে একসাথে দোয়া করে, যে আমরা দোয়া করি এই দোয়ার মধ্যে শরীক হয়ে আপনিও শরীক হয়েছেন একসাথে, তখন সেটার ওসিলা ছাড়া আর কোনো ওসিলা ইসলামে নাই। মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তার কাছে ওসিলা তালাশ করো। তাই না? এইটা শুনে তো সব হুজুর খুশি। হুজুর কারা? দরবারি হুজুররা। দরবারি হুজুরে খুশি। আল্লাহ বলছে ওসিলা ধরতে, আর হুজুরে মানা করে। এটা খাট্টা ওহাবি, এরকম কথাবার্তা বলবে, এরা ঠিক না, এরা খারাপ। কারণ আল্লাহ বলছে ওসিলা ধরতে। ও বান্দা, ও শোনো, তুমি ওসিলা বলতে কি অর্থ তুমি বুঝো নাই। কারণ কি? বাংলা ভাষার ওসিলা আর এই ভাষার ওসিলা এক অর্থ না। বাংলা ভাষার ওসিলা অর্থ ধরা, মাধ্যম ধরা। ফার্সি ওসিলা অর্থ মাধ্যম লেখে নেই। আলহামদুলিল্লাহ, আপনি এখন নিজের গায়ের জোরে জোর করে ধরবেন ওসিলা অর্থ মাধ্যম ধরতে বলছেন, এটা আসলে মিথ্যা কথা। ওসিলা অর্থ মাধ্যম তো আল্লাহ বলে নাই। বরং উত্তম যে জিনিসটা আপনাকে ধরতে বলছে সেটা হলো কয়টা? 3টা। 1 নম্বর কি? আল্লাহর নাম ও গুণের ওসিলা দিয়ে দোয়া করবেন, দোয়া করবেন, বাংলা ভাষার ওসিলা বলতেছি না। এবং দ্বিতীয় হচ্ছে দোয়া করবেন কি দিয়ে? নেক আমলের ওসিলা দিয়ে। আমি আল্লাহ 2টা হজ করেছি, এই ওসিলা দিয়ে দোয়া করছি বলতে, আমি নামাজ পড়েছি দোয়া করতেছি, নিজের কাজ দিয়ে নিজে দোয়া করবেন। আমি যদি বলি যে আল্লাহ অমুকে ডক্টরেট পাইছে, আমার চাকরিটা দেন, হইল? কি বলতে হবে? আল্লাহ আমি এই কাজটা করেছি, আমাকে যোগ্যতা আছে দেন, এটাই তো যাবেন। আমি এই কাজটা, আমি যদি আরেকজনের জিনিস দিয়ে আমার চাওয়ার কোনো কিছু নাই। একজন যদি বলে অমুক ওলি আল্লাহর ওসিলা আমার দেন, কেন দিবে আপনাকে? অমুক ওসিলা ওলি আল্লাহ দিয়েছে, আপনাকে কেন দিবে? ওটা তো ওনাকে দিবে, উনি ওলি আল্লাহ হচ্ছে, আপনাকে কেন দিবে? এই হচ্ছে আমাদের ভুল ধারণা। এই জন্য আমরা মনে করি কি মাধ্যম ধরা লাগবে, আর মাধ্যম কে হইতে হবে, অমুক ব্যক্তি হইতে হবে না। আপনাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য হেদায়েতের মাধ্যম হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। কোরআনকে হেদায়েতের মাধ্যম হিসেবে আল্লাহ দিয়েছেন। কোরআন পড়লেই আল্লাহর নৈকট্য অর্জন করবেন, রাসূল অনুসরণ করলেই আপনি নৈকট্য অর্জন করবেন। এর বাইরে কোন ব্যক্তি সত্তাকে যদি মনে করেন যে তিনি আপনাকে পার করে দিবে হাসরের মাঠে, তিনি লম্বা কি জাহাজ নিয়ে আসবেন, সেই জাহাজের মধ্যে তিনি থাকবেন, আর জাহাজ নিয়ে তিনি চলে যাবেন, আপনি তার জাহাজে উঠে যাবেন, এই আশায় যদি বসে থাকেন আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। হাসরের মাঠে কেউ কথা বলবে না। আল্লাহ বলছেন লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, কোন ব্যক্তি আল্লাহর অনুমতি ব্যতীত কথা বলার ক্ষমতা রাখে না, হাসরের মাঠে বলবে না। ফালা তাসমাউ ইল্লা হামসা, সেদিন শুধুমাত্র ক্ষীণ স্বরে কথা বলবে, কেউ কারো কথা বলবে না। প্রত্যেকে বলবে নাফসি নাফসি। কোন ওলি আল্লাহ যদি তাদেরকে আপনি আজ ওলি আল্লাহ মনে করে বসে আছেন, ওরা আপনার জন্য দাঁড়াবে না। সেদিন কি বলবে? যদি নেককার হয়, সত্যি ওলি আল্লাহ যদি নেককার হয়, তখন তিনি বলবেন তোমরা কি করতে আমি জানি না, আমরা তো কবরে ছিলাম, আমরা তো তোমার উপকার। স্পষ্ট বলবে।
আমরা তো দুনিয়ার বুকে আপনার অনুসরণ করছিলাম, এখন আল্লাহর আযাব আসছে, আপনি কি আমাদেরকে কোন রকম বাঁচানোর চেষ্টা করবেন কিনা? তখন তিনি বলবেন সাওয়াউন আলাইনা, আমাদের এবং তোমাদের এখন সমান হয়ে গেছে। তিনি হুকুম করেছেন জাহান্নামে যেতে হবে, তোমাদের কোনো উপকার আমি করতে পারবো না। শয়তান কিন্তু শেষ মুহূর্তে এই কথাটা বলবে, সে বলবে যে আমি তোমাকে ডাকছি, আমার ডাকে সাড়া দিয়েছ, আমি তোমাদের কোনো উপকার করার ক্ষমতা রাখি না। এটা এসে বলবে আমার নবী তিনি নিজে উপকার করার ক্ষমতা রাখেন না, নিজের ক্ষতি দূর করার যেমন ক্ষমতা রাখেন না, উপকার করার ক্ষমতা রাখেন না। ক্ষমতা দলিল আল্লাহ কোরআনে বলতেছেন কুল ইন্নী লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা রাশাদা, হে নবী আপনি বলে দিন আমি আমার নিজের জন্য কোনো ক্ষতি কিংবা উপকার টানার ক্ষমতা করবে। যত মানুষ ওয়াজ করবে, যত মানুষ ওয়াজ শুনবে, যত সওয়াব সম পরিমাণ সওয়াব পাবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি এটার কারণ ইলম রেখে গেছেন, যে ইলম দিয়ে দুনিয়ার মানুষ উপকৃত হয়, সে ইলম রেখে গেছেন বলেই উপকৃত হচ্ছে। এইখানে যে হুজুরে মাদ্রাসা আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিবে, আপনার ছেলে যে দুনিয়ার কেউ আপনার কোন কবরে দিয়া প্রশ্নের উত্তর দিয়া দিবে, সেই ব্যক্তি ভণ্ড, তার কথা শুনবেন না। আজকে আস্তে আস্তে একটা গল্প শুনছি, বেদে মারেফতের গল্প। রাগ করেন না, কিতাব তো বাইরে আছে, বলতে পারবো না। আপনাকে শরীয়তের উপরে আমরা রেখেছি, অর্থাৎ নবীর শরীয়ত মেনে চলতে হবে। তথাকথিত তরিকত, হাকিকত, মারফত এই তিনটা কোথাও নাই, এই তিনটা কোরআনও নাই, হাদিসও নাই। মানুষ বসে বসে এগুলি বানিয়েছে। এগুলি যদি কোনো কেউ মনে করে যেগুলি আমল করতে হবে, এগুলি রাখতে হবে, সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেছে, সেই ব্যক্তি আর কোনদিন সঠিক পথে চলতে পারবে না। এই জন্য এরা আপনার ইমান চোর, এরা ইমান চোর, ইমান নষ্টকারী। এই দরবারগুলি আপনার ইমান নষ্ট করে। কোন পীরের দরবারে জীবনে যাবেন না, কাকে যাবেন? আলেমের দরবারে যাবেন। আলেম আপনাকে দ্বীন শিক্ষা দিবে। আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা আও আলিমুন আও মুতাআল্লিম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মাঝে যা আছে সবই অভিশপ্ত, তবে যদি কোনো আল্লাহর জিকির যেখানে থাকে সেটা অভিশপ্ত নয়। এখন তো বল পীরের দরবার তো আমরা জিকির করি, তাই না? পীরের দরবার জিকির কিন্তু আল্লাহ কিনা, সত্য কিনা বলেন তো? আল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। পড়লো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঁচটা বলছি না? পাঁচটা। তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, আর হচ্ছে তাহলিল, হাওকালা বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলি হচ্ছে সর্বোচ্চ। রাসূল যেখানে যা শিক্ষা দিয়েছে এর মধ্যে এটা আছেই আছে। সালাতের মধ্যে আসেনি, লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা? আছে। আযানের মধ্যে আসেনি, একামতে আছে, এমনকি আরাফার মাঠেও আছে। আরাফার মাঠে সর্বোচ্চ কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে বোঝা গেল আমার নবীর জিকিরগুলি হচ্ছে যেখানে এগুলি থাকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখছেন তো, তাসবিহগুলি আছে, তাহমিদ আছে, কিন্তু এদের সব জিকির কি জানেন? ইল্লাল্লাহ, 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 তারপরে আল্লাহ, 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 আল্লাহ। শিক্ষা দিচ্ছে ওই বেটা, জাহেল বেটা, পীর হইয়া বসে রয়েছে, জানেও না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির দেয় নাই। ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? কিছুই তো হয় না। কথা পূর্ণ না হলে কথা হয় নাই। এই ব্যক্তি রাসূল জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া জিকির শিক্ষা দেন নাই। আল্লাহ 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 এই জিকিরের করতে রাসূল আমার নবী বলেন নাই। এই জিকির তাদের জিকির না। অর্থাৎ আল্লাহ তাআলা যে জিকিরের কথা বলছে ওই জিকির তারা হারিয়ে ফেলেছে। শয়তান তাদেরকে নতুন জিকির দিয়ে দিয়েছে। ও আরো জিকির আছে ওদের কাছে, কি জানেন তো? হু 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 হু। এগুলি দেখুন তো আপনাদের কাছে একটা আছে না, দরবারের মধ্যে আছে, করতেছে কেউ। আবার কেউ কেউ লাভ দিয়ে উঠে গাছে উঠে গেছে, জিকির করতে করতে মাছের দিঘানে এখানে উঠে গেছে, জিকির করতে করতে পারবে। কাঁটাওয়ালা গাছে কিন্তু উঠে না একটাও, সব সময় বাঁশের মধ্যে উঠতে। এটা প্র্যাকটিস করে, একজনের নামাই ধরে, একজন টাইনা ধরে, এগুলি আমাদের সাথে নাটক করে। এগুলি আল্লাহর দ্বীনের সাথে অনেক দূরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাহাবীরা কোনদিন লাভ দিয়ে উপরে উঠেন নাই। আউযুবিল্লাহ। এই জাতীয় জিকির, এমনকি যে হালকায় জিকিরের নামে কোনো কিছু ছিল না। হালকায় জিকিরটাও বেদাত। আমার নবী এই পদ্ধতি শিক্ষা দেননি। প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, দিন হচ্ছে ইন্ডিভিজুয়াল। দিন কখনো একবার সবাইকে নিয়ে একটা করতে হবে, এই যে সিস্টেমটা দিনে, ওয়াজ শুনতে পারে রাসূলের কাছে সবাই বসে ওয়াজ শুনতো, কিন্তু জিকির যখন করতো একাকী করতেন। কথা বলছেন কিনা? জিকির একাকী হতো। জিকির কোনদিন জামাতে জিকির হওয়ার সিস্টেম ইসলামে ছিল না, কোনদিন হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহর তাকওয়া অবলম্বন করো। দেখছেন তো, অর্থাৎ প্রত্যেকেই তাকওয়া অবলম্বন করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে সবাই আমরা একসাথে জিকির একসাথে মিলাদ পড়ি, এইটা আল্লাহ রাসূল শিক্ষা দেন নাই, আপনি নিজের পক্ষ থেকে বানাই নিছেন। হুজুর কি করলো? প্রত্যেক ওলি আল্লাহ হুজুররা নতুন নতুন ওজিফা দিচ্ছে। ওই ওজিফা কোরআনও নাই, হাদিসও নাই। আমার নবী এটা করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈরা করেন নাই, ইমাম আবু হানিফা করেন নাই, মালিক করেন নাই, শাফিঈ করেন নাই, আহমদ করেন নাই, এমনকি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ কেউ করেন নাই। এই ওজিফা হুজুরে বানাইছে কেন? একটা জাস্ট একটা গুমত দেখানোর জন্য, আমি তো একটা কিছু করছি দেখানোর জন্য। কোন কোন এলাকার পীরে নতুন নতুন কিছু বানায়, নতুন দুরুদ বানায়, নতুন দুরুদ বানায়, নতুন 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 জিকির বানায়। এইগুলি হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্ট। এরা কি শরীয়ত বানায়? শরীয়ত দেওয়ার অধিকার কে? আল্লাহ। কার মাধ্যমে দিয়েছেন? নবী মুহাম্মদের মাধ্যমে। আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে যে আপনি একটা শরীয়ত প্রবর্তন করে নতুন জিকিরের ব্যবস্থা করবেন? জিকিরের এই সিস্টেম আমার নবী কোনদিন দেন নাই। সুতরাং আমি একটু আগে যেটা বলছিলাম, আর দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিশপ্ত। কিন্তু চার শ্রেণী কোনদিন অভিশপ্ত না। একটা হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহর জিকির যেখানে আছে। আল্লাহর জিকিরের মধ্যে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর কথা, এটা আমার কথা নয়। আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করব, আল্লাহর কাছেই আশা করব, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করব, আল্লাহর উপরে কোন বীজের উপরে ভরসা করব না, কোন ব্যক্তির উপর ভরসা করব না। ভরসা একমাত্র আল্লাহর উপরেই হবে। আল্লাহর কাছে আশা করব, আল্লাহকে ভয় করব, আল্লাহকে সবার চেয়ে বেশি ভালোবাসবো। সবার চেয়ে বেশি ভালো বুঝেন কিনা? অন্তরে যদি কোনো আপনার খাজা বাবা দরদ বেশি থাকে, আল্লাহর দরদ হচ্ছে আপনি মুশরিক। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। এটা আমার কথা না, আল্লাহ বলেছে ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে শরীক অনেকে নিয়ে আসা, তাদেরকে আল্লাহর ভালোবাসার মতো ভালোবাসে। আর যারা ঈমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে। কথা বুঝছেন কিনা? আপনার কাছে প্রমাণিত হবে, আপনি কারে ভালোবাসেন প্রমাণিত কেমনে হবে জানেন? আল্লাহ বলছে এটা করতে, আপনি উল্টাটা করছেন। এখন কারে ভালোবাসি বাসছেন? উল্টা যার কথা তার কথা। বুঝছেন তো? যেমন আল্লাহ বলছে কবর, আল্লাহ রাসূল বলছে কবর বাঁধাই করা যাবে না, কবরে নাম লেখা যাবে না, কবর উঁচু করা যাবে না। কথা বুঝছেন তো? আপনাদের এলাকায় মাজার নাই, খুব ভালো এলাকা। অন্য এলাকার মাজারে ভর্তি। আমি এই জন্য বলতেছি আর কি, যে এই যে মাজার করে, এই মাজার বানায়, মাজার কেমনে বানায়? কবর উপর দিকে উঠায়, মাজার তার নাম লেখে, তারপরে লাল শালু টাঙ্গায়, এমনকি কবরের চারপাশে বিশাল জায়গা করে রাখছে। মানুষের বসে থাকে, সেজদা করে, রুকু দেয়, খাবার দাবার হচ্ছে অনবরত। এইটা যে যদি শিরিক না হয়, পৃথিবীতে এত শিরিক নেই। কারণ রাসূলের নির্দেশের বাইরে আপনি, রাসূল বলছে এটা করা যাবে না, আপনি এটা করছেন। আপনি কারো বেশি ভালোবাসছেন? হয় পীরের, নয় পরবর্তী লোকের, না আপনার অন্তরের প্রবৃত্তিকে। রাসূল নিষেধ করেছেন যে আপনি শোনেন নাই। আপনি কার ইবাদত করছেন? আপনি আল্লাহর ইবাদত করেন নাই, রাসূলের কথা শোনেন নাই, আপনি আপনার পীরের ইবাদত করছেন, অথবা তারা পরবর্তী জেনারেশন যারা পথভ্রষ্ট তাদের ইবাদত করছেন। আপনি শয়তানের ইবাদত করছেন। কারণ কবর বাঁধাই করার অনুমতি আমার নবী কোনোদিন দেন নাই। কবর বাঁধাই রাসূল নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর, কবরকে বাঁধাই করতে আমার নবী নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইউক্তাবা আলাই কবরের উপর নাম লিখতে নিষেধ করেছেন, ওয়া ইউবনা আলাই কবরের উপরে সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন। এগুলি আমার নবীর কথা। সহিহ মুসলিমে আসছে, সহিহ মুসলিমে আসছে, সুন্দর করে শুনেন, সহিহ মুসলিমে আসছে। সহিহ মুসলিম তো সন্দেহ থাকবে কথা আপনাদের, তাই না? এগুলিও সহিহ হাদিস। সহিহ মুসলিমে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী ইবনে আবি তালেব বলতেছেন, আবুল হাইয়াজ আল-আসাদিকে, আবুল হাইয়াজ তিনটা পুলিশ বাহিনী ছিলেন, পুলিশ প্রধান, তোমাকে নির্দেশ দিয়ে পাঠাচ্ছি। আমার নবী আমাকে যে নির্দেশ দিয়েছে তোমাকে সেই নির্দেশ দিচ্ছে, সেটা কি? যে যত উঁচু কবর দেখবে সব সমান করে দিবে, উঁচু কবর করে দিবে। খলিফা রাশেদ, চতুর্থ খলিফা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সময় যখন মানুষের ভিতরে সমস্যাটা শুরু হয়েছে, তখন তিনি পাঠিয়েছেন কবর উঁচু করা যাবে না, কবর উঁচু দেখলে সমান করে ফেলতে হবে। যদি কবরগুলি সমান করে দেয়, সেখানে কি সিন্নি যাবে? সেখানে ডেক্সি যাবে? সেখানে কেউ বসে থাকবে? এখন কবরের কাছে কারা বসে জানেন তো? হ্যাঁ, গাঁজাখোরেরা বসে, সিদ্ধি লাভ করার জন্য বসে, সিদ্ধি লাভ, সিদ্ধি পাতা খাওয়ার জন্য বসে। হ্যাঁ, আপনি যদি কেউ বলেন যে গাঁজাখোর, কয়েক গাঁজাখোর বলবেন না, আল্লাহর দেয়া জিনিস। কুষ্টিয়ার গাঁজাখোর এটা বলে, এটা সিদ্ধি পাতা, এটা আপনি এভাবে গাঁজা বলতে পারেন না। ওরে বাবারে, গাঁজা বলতে পারি না, তো কি বলতে হবে? সিদ্ধি পাতা বলতে হবে এটাকে, বুঝছেন তো? কবর যদি এখানে এরকম যদি কবরের কাছে না থাকে, তাহলে কোনোদিন বসবে না, আপনি দেখে রাখেন, তাহলে সুযোগ পাবে না। যত শিরকের আখড়া হচ্ছে এই কবর মাজার গুলো, এইগুলি যদি না থাকে, বাংলার মানুষ ঈমান নিয়ে কবর যেতে পারবে। এইগুলি থাকলে আপনি কবর নিয়ে যেতে, ওরা কবর, যারা ওখানে যায় তারা ঈমান নিয়ে কবর যেতে পারবে না। অন্তত এটা মনে রাখবেন, কারণ ওখানে যাওয়ার অর্থ হচ্ছে মনে মনে হলে একবার আসবে, কিছু না তো কিছু আছেই, না হলে কি এটা হচ্ছে নাকি? এরপরে আরো কিছু লোক আছে, বসে আছে, কারামত বানানোর জন্য বসেই আছে। কিরকম কারামত? বাইমাস করে ডাক দিছে, বাইমাস উঠে চলে আসছে, গরু করে ডাক দিছে, ওরে গরু, গরু দড়ি ছিঁড়ে চলে আসছে। এইগুলি হচ্ছে কারামত, বুঝছেন তো? তারপরে চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করে বলছে যে চোখ খুল, দেখছে যে মক্কায় ছিল, চোখ খুলে দেখছে মদিনা, বাংলাদেশে চলে আসছে, টাকা পয়সা লাগে না। এত সুন্দর কারামত যদি বর্ণনা করতে পারে, আপনি কে না অনুসরণ করে বলেন তো? আবার সরে এলাকা তো, আবার দেখছে একবার পানি ভাঙতে ভাঙতে ওনার বাড়ি পর্যন্ত চলে আসছে। তো বলছে, হুজুর আপনার বাড়িতে পানি চলে আসছে, আপনি কি করবেন? বলে চিঠিটা নিয়ে যা। তো চিঠিটা নিয়ে গেছে, বলে ডুব দিয়ে একটা মানুষ পাবি, ওর কাছে চিঠিটা দিয়ে চলে আসবি, কথা বলবি না। তো চিঠি ডুব দিয়ে দেখে যে মানুষ একটা বসে রয়েছে, মানে মিথ্যা কথা শেষ নেই আর, ওনার কাছে দিছে। তো কি কথাবার্তা বলে না, বলছে আপনারা সালাম জানাইছে, মানে ডাহা মৃত্যু, ওরা মৃত্যু, ওরা মৃত্যু এই কারামত বানায়, বেশি মৃত্যু বানায়, ওই কারামত বানায় বসে বসে, বুঝছেন তো? কারামত দুই কারণে হয়, মনে রাখবেন, কারামত দুই কারণে হয়। একটা হচ্ছে দাওয়াতের পথে দাঁড়িকে, আল্লাহর পথে যারা দাওয়াত দেয় তাদেরকে সাহায্য করার জন্য কারামত। দ্বিতীয় হচ্ছে আল্লাহর পথে দাঁড়ি, দাওয়াতকে সাহায্য করার জন্য, অথবা দাওয়াতকে দাঁড়িকে সাহায্য করার জন্য আল্লাহ এটা করে। কারামত ভেলকি লাগানোর জন্য নয়, মানুষের কাছে নিজেকে প্রচার করার জন্য কারামত হয়। কখন দেখিয়েছেন? কিন্তু মজারই অংশ এটা দেখাই বা তারা আসলে পথভ্রষ্ট। কারণ আকাশে পাখি উঠতে পারে, কোন ব্যক্তি আকাশে উড়ে যায়, বুঝলি শয়তান তারে উড়ে নিয়ে যাচ্ছে, শয়তান তারে উড়ে নিয়ে যাচ্ছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এক ঘটনা বলেছেন। কি ঘটনা বলছেন? তো আমাদের শাম দেশে এক ব্যক্তি ছিল, তিনি কি করতেন? সকালবেলা ইয়ার দিন, আরাফার দিন সকালবেলা বলতো, তোমরা কেউ কিছু দিবে কিনা, আমি কিন্তু মক্কা যাচ্ছি। আরাফার দিন সকালবেলা শাম দেশ থেকে মক্কা যাইতে পারে কত হাজার মাইল, বুঝেন না আপনি কথাটা? তো বলছে মানুষ মনে করতো ঠিকই তো, দিয়ে দেখি। তো দিলে বিকাল বেলা দেখতো যে সে আরাফাত ময়দানে হাজির হয়েছে। আপনারা এখন দেখলে তো সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি কইয়া একেবারে বলি হয়ে যাবেন, বুঝলেন না কথাটা? কিন্তু ইবনে তাইমিয়া বলতেছে তারে শয়তানে কাঁধে করে ফাঁক করছে, কারণ শয়তান দ্রুত চলাফেরা করতে পারে। আপনারা জানেন যে রানী বিলকিসের সিংহাসন কোথেকে? ইয়েমেন থেকে সিরিয়া নিয়ে গেছে
মুহূর্তের মধ্যে নিয়ে গেছে শয়তানে, বুঝছো তো, কাঁধে উড়ে দিতে চাইছিল। তারপরে আরেকজনে না, তুমি কাঁধে শয়তানদের সুযোগ দেয় নাই, আরেকজনে আল্লাহর আইলেন দিয়ে নিয়ে আসছে, এটা আলাদা কথা। শয়তানরা দ্রুত কি করতে পারে, কমিউনিকেশন করতে পারে, কমিউনিকেট করতে পারে একটা দূর জায়গাটা। এই জন্য সে কি করছে, এটা দিয়া ওই বেটা শয়তানের, যখন ইরাক জয় করেছে সাহাবায়ে কেরাম ইরাক জয় করেছে, জয় করার পরে একটা লাশ পাওয়া গেল, একেবারে অক্ষত লাশ, কিছু নষ্ট হয় নাই, কাপড় লাগানো। তো একটা ঘর পাওয়া গেছে, ওখানে এটা পাওয়া গেছে। পাওয়া গেলে বলে এটা কি হয়েছে, বলে এটা তুস্তার এলাকার নাম তুস্তার। তো সেই এলাকায় যখন জয়লাভ করছে মুসলিমরা, দেখলো একটা সুন্দর লাশ। ওমরের কাছে চিঠি পারে যে লাশ কি করব, বলে কি জন্য লাশ এটা আছে, বলছে এরা বৃষ্টি না হইলে এটা বাইরে দিলেই বৃষ্টি হয়। বিশাল ব্যাপার, কারামতি, এত সুন্দর কারামতি, আপনি কি বুঝেন? আমাদের দেশে বৃষ্টি না হলে যদি কোনো এরকম লাশ একটা পাওয়া যায়, কি করবেন তাহলে? এই লাশের যে কি মর্যাদা হবে, হ্যাঁ, লাশের জন্য লাখরা দিয়ে দিবে। এই এলাকার এতগুলি, এক সরকার এসে বলবে যে আমি এটার জন্য 20 বিঘা, আরেকজন আমি 30 বিঘা, একজন তো একজন বেশি দিয়ে থাকবে, কি জন্য? লাশ একটার জন্য, বুঝেন না? ওমর রাদিয়াল্লাহু বলেন যে আচ্ছা তাই, তো উপকার হয় মানুষের, তাই না? ওইটা বন্ধ করতে আসি, দাঁড়ান। তিনি বললেন যে আমি তো কি পাইছি, উপকার পাইছি, একবারে পরীক্ষিত সত্য উপকার পেয়ে গেছি। মনে রাখবেন, এই জাতীয় উপকারের পিছনে হাঁটলে আপনার ঈমান থাকবে না, আপনার শরীয়ত মেনে চলবেন, উপকার খুঁজবেন না। আমাদের ঝিনাইদহ, আপনার ঝিনাইদহ কাছে আছে, বলতেছি না, আমি কবরের কাছে যাইয়া ভালো হব না। আমার ছেলে যদি কোনো দুনিয়া থেকে চলে যায়, চলে যাক। আমার ছেলে যদি কোনো কবরের কাছে না নিলে চলে যাক। আমার ছেলের জন্য আমি কবরের কাছে গিয়ে, ওই কবরওয়ালার কাছে দিয়ে আমি তার কাছ থেকে কোনো হায়াত নেওয়ার দরকার নাই। আমি আল্লাহর কাছে চাইবো, তিনি যদি আমাকে দেন আলহামদুলিল্লাহ, না দিলে আমার কোনো আফসোস নাই। কারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই আমরা আল্লাহর তরে, আমরা আল্লাহর কাছে আবার ফিরে যাব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার কয়টা সন্তান মারা গেছে বলতে পারবেন? কয়টা? 6টা। 6 সন্তান মারা গেছে আমার নবীর জীবদ্দশায়। আমার নবী একদিনও বলেন নাই আর জান্নাতের মুখ জীবনে দেখবেন না, কারণ জান্নাত দেখতে হলে তাওহীদ দিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ভাই, আপনি যদি বাঁচতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে মূর্তি পূজা থেকে বাঁচিয়ে দিন, আমার সন্তানদেরকে বাঁচিয়ে দিন। পরিবারের জন্য যে আপনি সবচেয়ে ভালো জিনিসটা চান, সেটা হচ্ছে যেন শিরক না করে। আপনি যদি কোনো এলাকা সাহেব হন, আপনি অথবা আপনি যদি কোনো চেয়ারম্যান অথবা মেম্বার হন, আপনার দায়িত্ব অনেক বেশি। আপনার অধীনে যদি কোথাও শিরক হয়, আল্লাহ আপনাকে ছাড়বেন না, কারণ আপনি এই আপনার অধীনস্থ পরিবারকে আপনি রক্ষা করতে, আগুন থেকে রক্ষা করতে পারেন নাই। তাদেরকে শিরকে আপনি কি দিয়েছেন? তাদেরকে শিরকের মধ্যে ইন্ধন দিয়েছেন, জায়গা করে দিয়েছেন, ব্যবস্থাপনা করে দিয়েছেন, এটা করতে অনুমতি দিয়েছেন, আপনি বাধা দেন নাই। আল্লাহর কাছে আপনি ধরা খাবেন, কারণ শিরকের জায়গাতে বাধা দেয়া এটা প্রত্যেকটি ঈমানদারের ফরজ। যতটুকু তার সামর্থ্য আছে ততটুকু, আপনার অনেক সামর্থ্য, আপনি তারপরে বাধা দেন নাই, আপনি পার পাবেন না, যতই চেষ্টা করেন না কেন। দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার ভোটের আশায়, অথবা দুনিয়ার সামান্য কিছু তাদের পক্ষ থেকে কিছু সুনামের আশায় আপনি আল্লাহকে রাজি করেন, আযাবের ইন্ধন হবে, জাহান্নামের ইন্ধন হবে। ইন্ধন তো বুঝছেন, লাকড়ি হবে। ওই যে ব্যক্তি শিরিক করেছে, তো তাকেই বলেন তুমি শিরিকটা ছেড়ে দাও। সেগুলো আমারটা তো শিরিক না। সবাই বলবে আমারটা তো শিরিক না, তো শিরিক কারটা? ঠিক বলতে কেউ শিরিক খুঁজে পায় না। আজকে আমি এক ছেলেকে পড়াচ্ছিলাম, ছেলেদেরকে ইউনিভার্সিটিতে, তো বলছে স্যার বেদাতে হাসানা একটা আছে না? তো আমি বলছি আচ্ছা বেদাতে সাইয়া কোনটা দেখাতো। তো একজনে বলছে বেদাত সাইয়া হচ্ছে মিলাদ পড়া, একজন খেপে গেছে, মিলাদের অনুসারী বলছে না, মিলাদ বেদাতে সাইয়া না। তাদের বলছে বেদাত সাইয়া হচ্ছে নামাজের পরে মুনাত করা, আগে খেপে গেছে, নামাজের পরে মুনাত, বেদাতে সাইয়া না। আমি বলছি তোরা সারাদিন খুঁজবি, দেখবি যে একজনে করবো সাইয়া, আরেকজন করবো হাসানা, দুইজনে ঝগড়া করবি, জীবনও একটা সাইয়া সর্বস্ব
আল্লাহর কাছে তাওহীদ নিয়ে যেতে হবে এবং রাসূলের সুন্নাহর অনুসরণ করে যেতে হবে। বেদাত করা যাবে না। বেদাত করলে 70 ভাগের 1 ভাগ, 73 72 ভাগের 1 ভাগ হিসেবে জাহান্নামে যাবে। আর যদি কোনো শিরিক করে মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই এমন এক আগুন যে আগুনের কি আছে ফেরেশতা চারপাশে পাহারা দিচ্ছে। এত কঠোর হৃদয় ফেরেশতা, যতই চোখের পানি ফেলেন তাদের কোনো সামান্যতম দয়া হবে না, যতই কান্নাকাটি করেন কোনো কাজ হবে না। একবার জাহান্নামে যাবেন, আপনার অপমান আর অপমান ছাড়া কিছু অবশিষ্ট নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। হে আমাদের রব, ঈমানদাররা দোয়া করে, আমাদের রব, যাকে আপনি জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো অপমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। আমরা যখন দুনিয়াতে আসি প্রথম আমাদের কোলে নিয়ে কি করে বলেন তো? তাওহীদের বাণী উচ্চারণ করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে না? বলে তো। হাদিসটা কেউ দূরে বলছে না, আমলযোগ্য, কারণ তাওহীদের বাণী কানে দিচ্ছে। আবার যখন সালাত পড়ি তাওহীদের বাণী, আযান ইকামত দিলে তাওহীদের বাণী, সালাতের ভিতরে তাওহীদের বাণী, সালাত শেষ করার পরে তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু, সব কিন্তু তাওহীদের কথা। যখন এমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরাও সেটার ইবাদত করবে না। অর্থাৎ আমি আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করি, তোমরা শিরক করো। আমার আল্লাহর ইবাদতের সাথে শিরক একসাথে হইতে পারে না, আল্লাহ তাআলা সেটা কোনদিন গ্রহণ করবে না। এইভাবে এর পরেরটা কি বলেন দ্বিতীয় রাকাতে? قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। তাওহীদের সূরা, সাহাবায়ে কেরাম এটাকে বলতেন সূরাতুল ইখলাস, সূরাতুল তাওহীদ। সাহাবায়ে কেরাম বলতেন তাওহীদের সূরা, কারণ এইটা দিয়ে আপনার দিনের শুরু, রাতের শেষ, সর্বশেষ যখন আপনি বিতিরের সালাত পড়েন শেষ দুই রাকাতে কি পড়তে হয় জানেন? তাওহীদের সূরা। কি কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আর তিন শেষ রাকাতে কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ। দেখছেন তো কিভাবে তাওহীদ শিখিয়ে দিচ্ছে আপনাকে। এবং রাতের বেলা যখন আপনি ঘুমাতে যাচ্ছেন তখন আপনি আয়াতুল কুরসি পড়তেছেন। তাওহীদ হচ্ছে, আয়াতুল কুরসি হচ্ছে তাওহীদের সর্বোচ্চ স্বীকৃতি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ এমন এক সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই, আর কারো কাছে কিছু দিব না, কারো জন্য কিছু দিব না। আমি আমার জীবনের সবকিছু আল্লাহর জন্য নিবেদন করব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি, আমার যত অ্যাক্টিভিটিস আমার রবের দিকে যাবে। কোনো কিছুর জন্য দিব না, কোনো কবরকে দিব না, কোনো পীরকে দিব না, কোনো নেতাকে দিব না, কোনো ব্যক্তিকে দিব না। আমার আল্লাহর জন্য আমি শুধু সিজদা করব। যখন আমি সিজদা করি আমার চোখ, আমার সবকিছু, আমার সারা শরীর একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়। যখন আমি সিজদা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদার মধ্যে আমি সবকিছু নিবেদন করে বলছি আল্লাহ আপনি কতই না পবিত্র, আপনি সবচেয়ে উপরে, আপনি আরশের উপরে, আর আমি মাটিতে আপনার জন্য সিজদা করছি, আপনার নির্দেশ পালন করতেছি। কারোর জন্য আমি সিজদা করব না, এই সিজদা কাউকে দিব না। যখন রুকু করেন তখন বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব তিনি কত বড়, আমার রব তিনি কত বড়। তার বড়ত্ব এত বেশি যে আসমান জমিন সবকিছু আল্লাহ তাআলার মুষ্টির ভিতরে জায়গা হয়, আল্লাহর হাতের মধ্যে সেগুলি জায়গা এত বড়। তার জন্য আমি দয়া করছেন, তিনি আমাকে সুযোগ দিয়েছেন তার তাসবিহ পাঠ করার জন্য। সুবহানা রাব্বিয়াল আযীম, এই কথা আপনি যখন রুকুর মধ্যে বলতে থাকেন, মাথাটা নিচু করে রাখছেন, আল্লাহ তাআলা তিনি আপনাকে দেখছেন, তিনি তার আল্লাহ তাআলা আপনার সামনে আছেন, আরশের উপর থেকেও আপনার সামনে আছেন। কারণ বড় যিনি তিনি সামনে থাকতে পারেন। আপনি যখন যত কিছু আপনি আছেন, এটাই বুঝতে হবে আল্লাহ তাআলা তিনি কোনদিন পিছনে আপনার সামনেই আছেন, তিনি আছেন।
ব্যক্তি বুঝবে যে আমার সালাত কারোর জন্য হইতে পারে না, আমার মনের আকর্ষণ কারোর জন্য হইতে পারে না, আমার ভালোবাসা কারোর জন্য হইতে পারে না, আমার আশা কারোর সাথে সম্পৃক্ত হইতে পারে না। ইমানদার, ইমানদার এটার নাম, ইমানদার এটার নাম। প্রতিটি সালাতে আপনার এটা আসতে হবে, আপনার সালাতে এটা আসতেই হবে মনের ভিতরে। আপনার সালাতে যখনই আপনি সুবহান রাব্বিয়াল আযীম বলেন, একটু মনে মনে আনেন যে আমার আজমত কত, আল্লাহর আজমত কত বেশি, আল্লাহর বরত্ব কত বেশি আমি ধারণ করে রাখি, আল্লাহর বরত্ব অনেক বেশি, তার তিনি কত বড় আমি যা বলতে পারবো না। আরশ কুরসি কত বড় জানেন তো? কুরসির ভিতরে এই যত সৃষ্টি আছে সবগুলি আসমান জমিন 7টি মুদ্রার মতো। মরুভূমিতে 7টি মুদ্রা ফেলে দিলে যতটুকু জায়গা দখল হয়, কুরসির ভিতরে যত সৃষ্টি একটুকু জায়গা দখল হবে। অর্থাৎ কুরসি কত বড়। আর কুরসির উপর আরশ, আল্লাহর আরশ হচ্ছে কুরসির উপরে রাখা, এবং যে কুরসি একেবারে ছোট্ট একটা জিনিস আরশের সামনে। আল্লাহ কত বড় কেউ বলতে পারবে না। আল্লাহর বড়ত্ব শক্তি দিতে হবে। যে ব্যক্তি এটা বুঝছে সে ব্যক্তি কবরের কাছে আর যাবে না। আমরা কবরের কাছে কেন সাহেবের কাছে, আল্লাহর বড়ত্ব তার মধ্যে আসে নাই। এই জন্য যদি সালাতটা ঠিক মতো আপনি আদায় করেন, আপনি কখনো আর অন্য কারোর কাছে কি করতে পারবেন না, সিজদা দিতে পারবেন না। আমাদের সমস্যা হচ্ছে বেশি বেশি মানুষ সিজদার মধ্যে নিজেকে সিজদা করে মনে করে বড় কিছু করে করছে। সিজদা কারণ ইমান তো শেষ হয়ে গেছে, ইমান তো শেষ হয়ে গেছে। কথা বুঝছেন কিনা? এরা কবরের কাছে সিজদা দিয়ে চাচ্ছে, এই যে সিজদা দিচ্ছেন আপনি ইমান শেষ করেছেন, ইমান দিয়ে আপনি কি চাইবেন? এই জন্য আল্লাহ তাআলা যে বলছেন, এমন এক আগুনকে ভয় করে যে আগুনে কি করছে, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, যদি শিরক করে যাও কোনোদিন বের হতে পারবে না। তারা কি শেষে কি বলবে? ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। মালিক, মালিক বুঝেন, জাহান্নামের পাহারাদার ফেরেশতা, ওইটা কি বলবে? লিয়াকদি আলাইনা রাব্বুক, আল্লাহকে বলুন না আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেয়। ক্বালা ইন্নাকুম মাকিদুন, তোমরা বের হইতে পারবে না, এখানে তোমরা থাকবে আবাদাল আবাদ। কয়শো বছর ভাই? কয়শো বছর? 100 বছর, 200 বছর, 1000 বছর, 2 লাখ বছর, কোটি 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 জন, শেষ নাই। কত বছর সে জাহান্নামের ভিতরে, যে জীবনের কোনো শেষ নাই, পুরোটাই জাহান্নামের ভিতরে কাটাতে হবে। ঈমান নিয়ে কবর যাওয়া কত দরকার বুঝতে পারছেন? আপনি যদি আপনার ছেলেকে ভালোবাসেন, সম্পদ না দিয়ে ঈমান দেন। সম্পদের চেয়ে ঈমান দেওয়া বেশি দরকার, সম্পদের চেয়ে ঈমান দেওয়া বেশি দরকার। নবীরা তাদের সন্তানদেরকে সম্পদ দিতেন নাকি দিতেন? ঈমান, ঈমান দিতেন। এজন্য কি বলেছেন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেছেন, ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা, আল্লাহ তাআলা তোমার দ্বীন পছন্দ করেছেন, তাওহীদ পছন্দ করেছেন, ঈমান আকীদা পছন্দ করেছেন, এইগুলিকে প্রাধান্য দিবা। দুনিয়ার বুকে কেউ যদি মরে যায় ঈমানের উপরে, আর যদি কেউ দিকে বেঁচে থাকে শিরক করে, বলা তাওহীদের উপর থাকতে চাই, আমি তাওহীদের উপর থাকতে চাই, যে কোনো মূল্যে আমি তাওহীদের উপর থাকবো। তাওহীদের উপর থাকতে আমি যদি দিতে পারি, তাহলে আমার লাভ কি? সারাটা জীবন আমি আল্লাহ তাআলার ইবাদতের উপরে প্রতিষ্ঠিত ছিলাম। আর আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম। এটা আমার কথা না, এটা হাদিস, বারা ইবনে আযব বর্ণিত হাদিস। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ 4 কিতাবে হাদিসটা এসেছে যে এইভাবে হাদিসটা তার রুটে দিয়ে দেয় এবং তাকে সুসংবাদ জানায় যে আদর্শের তোমার রুটা ভালো রু ছিল, উত্তম রু কার রুটা। ওখানে আলোচনা হতে থাকে দুনিয়ার বুকে ও ব্যক্তি ঈমান সহ মারা গেছে, তার রুটের উপর দিকে উঠতে থাকে। আল্লাহর কাছে গেলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে কোথায়? আরশের কাছে গেলে আল্লাহ তাআলা বলেন, আদখুলু আবদি, আমার বান্দাকে ইল্লিয়িন, আমার বান্দাকে স্থান করে দাও। ইল্লিয়িনের মধ্যে ঈমানদারদের সাথে তার স্থান করে দেওয়া হয়। আর যদি কোনো কাফের হয়, তার রুটে, অর্থাৎ শিরিক করে গেলে তার রুটের উপরে উঠতে দেওয়া হয় না। জাহান্নামের দুর্গন্ধযুক্ত জিনিস দিয়ে তাকে সেটাকে বরণ করে নেওয়া হয়। উপরে উঠতে লাগলে ফেরেশতারা বাধা দেয়, তখন তাকে বলে আদখিলু ফি সিজ্জিন, তাকে সিজ্জিনের ভিতরে ঢুকিয়ে দাও। এটা কোনো বানোয়ার কথা না, হাদিস বলতেছি, আমি তো অনুবাদটা করে যাচ্ছি, আপনারা হাদিসটা পড়বেন। এই হাদিসটার মধ্যে স্পষ্ট, বারা ইবনে আযব বর্ণিত হাদিস স্পষ্ট আছে, মরার পর সময় কি হয়। যদি কেউ ঈমান নিয়ে মরতে পারে, ফেরেশতারা অবশ্যই তার জন্য কি করবে?
সুসংবাদ নিয়ে আসবে আর বলবে কি বলবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তোমাকে সেই জান্নাতে তুমি প্রবেশ করবে। কিভাবে? যখনই কবরে দেয়া হবে, 3টি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হবে, 3টি প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারলে চতুর্থ আরেকটি প্রশ্ন করা হবে, কিভাবে তুমি জানলে? তখন সে বলবে আল্লাহর কিতাব পড়েছি, রাসূলের হাদিস পড়েছি, এই জন্য জানতে পেরেছি, আমল করেছি সেই জন্য জানতে পেরেছি। বুঝছেন তো? কবরের কাছে পড়ে থাকলে উত্তর দিতে পারবেন না, কবরের কাছে বই থাকলে উত্তর দিতে পারবেন না, কবরে মানত করলে উত্তর দিতে পারবেন না, কবরের জন্য দান করলে 1টা টাকা দিলে উত্তর দিতে পারবেন না, কারণ আপনি শিরিক করে গেছেন। তখন আপনাকে মেত্রাকা হাতুড়ি দিয়ে পিটাইয়া এত জোরে মারা হবে। আমার নবী বলেছেন দুনিয়ার সবাই সে আওয়াজ শুনতে পায়, মানুষ এবং জিন শুনতে পায় না। তারা যদি শুনতো তাদের জীবনে কোনদিন তাদের খাবার তাদের ভালো লাগতো না, তারা সব এমনিতে মরে যেত ভয়ে আতঙ্কে। এই জন্য আল্লাহ তাআলা তিনি শোনান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি দুনিয়ার বুকে বসবাস করা কঠিন না হয়ে যেত, আল্লাহকে বলতাম তোমাদেরকে কবর আযাব শুনিয়ে দেয়, তাহলে বুঝতে পারতো যে কবর আযাব কি জিনিস। এই জন্য কবরের আযাব হয় এটা আপনি বুঝতে হবে আপনাকে। যখন আপনি অবস্থায় যান, অর্থাৎ কবরে অবস্থা যায় যে ইমানদারের জন্য, তখন যখন সে প্রশ্ন উত্তর দিতে পারে তখন কি করে, জান্নাতের থেকে তার জন্য কি করে সুসংবাদ আসতে থাকে, সুন্দর উত্তম পুরস্কার আসতে থাকে। আর যে ব্যক্তি কাফের কুফরি নিয়ে মারা গেছে, শিরিক হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন মরার আগেই যেন আমার জন্য সুসংবাদ আসে, সেরকম ব্যক্তি হতে চান কিনা? কে হতে চান দেখি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের মাদ্রাসা কবুল করেন, আমিন। আল্লাহ যেন এই মাদ্রাসা কবুল করেন, এই মসজিদ কবুল করেন, এই সমাজটাকে কবুল করেন, এবং যেন সবাই তাওহীদবাদী হয়ে যায়। সবাই তাওহীদবাদী হইলে আমার কি কোনো ক্ষতি আছে? লাভ আছে? লাভ আছে। যত মানুষকে আমি বলেছি তাওহীদবাদী হয়ে যায়, সবার সওয়াব, আপনাদের সওয়াব কমবে না, কিন্তু আমি এত পরিমাণ সওয়াব পাবো। এই জন্য আপনাদের জান্নাত দিবেন, তাওহীদ না থাকলে জান্নাত নাই। এই জন্য আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।